এই শেখের মুরিদ অমকে, এবং তিনি যা বলছে এটা মিথ্যা বললে ওটাকে তিনি প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। আগে তো মাযহাব ছিল 4টি, আমরা বলতাম, এখন এটা কত শত যে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ফেসবুকে যেই ছেলেটা আলহামদুলিল্লাহ বলে, ও জীবনে কোনোদিন নামাজি হতে পারে না। আপনি দেখবেন এমন একটি অবস্থা, যে যা বলেছে সে তাই, যে আমি যা বলেছি এটাই চূড়ান্ত কথা। এখানে কোরআন এবং সুন্নাহর কোনো বালাই নাই। আমি এমনকি যারা দিনের কথা বলছেন তাদের কথা বলছি, নাহলে এতটা বিভক্ত কেন এখানকার লোকেরা হবে? এত বিভক্তি তো আমাদের হওয়ার কথা ছিল না। এত বিভক্তি কেন আমাদের মধ্যে তৈরি হলো? এখন দেখবেন প্রত্যেকে এক একজন বড় স্কলার, এবং প্রত্যেকে এক একটা মাযহাব হয়ে গেছে। এখন প্রত্যেকে এক একটা মাযহাব, এবং তার নিজের মত নিয়ে সে আছে। তার একদল মুরিদ আছে, ওই মুরিদরা, সেটা যে কোনো মুরিদি হোক না কেন, এটা হয় পিশাবদের মুরিদ হোক অথবা শেখদের মুরিদ হোক, এই শেখের মুরিদ অমকে, এবং তিনি যা বলছে এটা মিথ্যা বললে ওটাকে তিনি প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। আগে তো মাযহাব ছিল 4টি, আমরা বলতাম, এখন এটা কত শত যে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সাবধান হওয়া দরকার। একমাত্র সহিহ আকীদার নামধারী কিছু দ্বীনী ভাই কোরআন এবং সুন্নাহর পথে এলো, আসার পরে একজন এই শায়েখের মুরিদ, আরেকজন ওই শায়েখের মুরিদ, আরেকজন এই সংগঠনের মুরিদ, আরেকজন ওই সংগঠনের মুরিদ, আরেকজন অমকের অনুসারী। আরে বাবা, তুমি মাযহাব ত্যাগ করেছো কেন? মাযহাব ত্যাগ করে যদি অমক শায়েখকেই যদি নির্ভুল মনে করো, তো অমক শায়েখের তুলনায় তো লাখো গুণ কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তুমি তো সাগর থেকে লাফ দিয়ে তুমি নর্দমায় পড়েছো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে চোখ বন্ধ করে মানবে না, তাই তুমি এসে এক শায়েখকে ধরেছো, আর সেই শায়েখ যা বলছে সব ঠিক, আর ওই শায়েখ যেটা বলছে সব বেঠিক।